কোনো মুসলমান, কোনো মুমিন, কোনো ইমানদার সে যদি সত্যিকার অর্থেই একজন প্রকৃত মুমিন হতে চায়, একজন প্রকৃত আদর্শ মানুষ হতে চায়, একজন ভালো মানুষ হতে চায়, তার জন্য অবশ্যই যে জিনিসটি প্রয়োজন সেটি হলো তাকওয়া। তাকওয়া ছাড়া কোনো মানুষই পরিপূর্ণভাবে ঈমানদার, পরিপূর্ণভাবে একজন মুমিন মুসলমান হতে পারবে। তাকওয়া এর শাব্দিক অর্থ হচ্ছে আল্লাহকে ভয় করা। এই শব্দটি বিকায়াতুন থেকে উৎপত্তি হয়েছে, যার অর্থ হলো বিরত থাকা, অর্থাৎ আল্লাহর ভয়ে সব রকমের গুনাহ থেকে বিরত থাকা। প্রিয় হাজিরিন, যদি কোনো মানুষের দিলে মানুষের ভয় আছে, মানুষ কি বলবে, মানুষের সম্মুখে কিভাবে মুখ দেখাবো, এরকম ভয় আছে, এরকম যদি সে পুরা পৃথিবীর মানুষকেও ভয় করে, তারপরেও সে একজন প্রকৃত মানুষ হতে পারবে। মানুষকে ভয় করে সে যদি অপরাধ থেকে বিরত থাকে, অন্যায় থেকে বিরত থাকে, তাহলে মানুষ তো সবসময় তার সাথে থাকবে। এই জন্যই একজন মানুষ, একজন মুসলমান, একজন ইমানদার, সে যদি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তাকে যে উদ্দেশ্যে প্রেরণ করেছেন সেই মাকসাদ যথাযথ হাসিল করতে চায়, অর্জন করতে চায়, অবশ্যই তাকে আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথভাবে ভয়। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, তোমরা খাঁটি মুমিন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও আমার ইমানদার ব্যক্তিরা, ও আমার ইমানদার বান্দারা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথভাবে ভয় করো আর খাঁটি মুমিন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে আমাদেরকে সম্বোধন করে দুটি বিষয় ইরশাদ করেছেন। এক নম্বর হলো তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথভাবে ভয় করো। দ্বিতীয় নম্বর হলো খাঁটি মুমিন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। মুফাসসিরিন ইকরাম বলেন, কোন মুমিন, কোন মুসলমান সে যদি খাঁটি মুমিন মুসলমান হয়ে, একজন প্রকৃত মুমিন মুসলমান হয়ে, একজন ভালো মানুষ হয়ে, খাঁটি ইমানদার হয়ে এই দুনিয়া থেকে বিদায় নিতে চায়, অবশ্যই তাকে আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথভাবে ভয় করতে হবে। কারণ প্রিয় হাজিরিন, দুনিয়ার মানুষের চক্ষুকে ফাঁকি দেওয়া যায়, দুনিয়ার আইনকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন মালিকুল মুলক, এমন একজন মালিক, এমন একজন খালিক, এমন একজন রব, এমন একজন আল্লাহ, যিনি, যার কাছে প্রকাশ্য গোপন বলতে কিছু নাই। ওনার কাছে সবই প্রকাশ্য। ওনার কাছে কি? সবই প্রকাশ্য। আল্লাহ তাআলা প্রকাশ্যে যেরকম দেখেন, গোপনেও। এটা হলো মানুষের কাছে, মানুষের কাছে হচ্ছে প্রকাশ্য, গোপনে। প্রকাশ্যে মানুষ দেখে, গোপনে কিছু করলে মানুষ দেখে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ্যেও যেরকম দেখেন,
গোপনেও ঠিক সেরকমই। আল্লাহ বলেন মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদ। আল্লাহ বলেন জঙ্গলের মধ্যে যে হাজার হাজার লক্ষ লক্ষ গাছ আছে, ওই গাছগুলো থেকে কখন কোন পাতাটা ঝরে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন সেটা দেখেন, জানেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কৃষকরা তাদের যে ক্ষেতের মধ্যে বীজ বপন করে এই জমিনের নিচে গভীর অন্ধকারে একটি বীজ কতটুকু গজাচ্ছে, কতটুকু সে বেড়ে উঠছে, আল্লাহ রাব্বুল আলামিন সেটাও দেখেন। সুবহানাল্লাহ। এইজন্য প্রিয় হাজিরিন, মুমিন মুসলমান সে যদি প্রকৃত মুমিন মুসলমান হতে চায়, আদর্শ মানুষ হতে চায়, ভালো মানুষ হতে চায়, অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথভাবে করতে হবে। আল্লাহকে যথাযথভাবে ভয় করার অর্থ কি? আল্লাহকে যথাযথভাবে ভয় করার অর্থ হলো সর্বক্ষেত্রেই মনে রাখা যে আমার একজন মালিক আছেন, তার সম্মুখে আমার প্রতিটি কাজের প্রতিটি মুহূর্তের জবাবদিহি করতে। প্রিয় হাজিরিন, এই যে আমরা আজকে উপার্জন করি, যদি একজন মুত্তাকি আল্লাহ ভীরু মানুষ আল্লাহকে যথাযথভাবে ভয় করে, সে কখনোই যেভাবে ইচ্ছা সেভাবে উপার্জন করতে পারে। সে যখন উপার্জন করবে তখন সে খুব খেয়াল রাখবে যে আমার এই উপার্জনটা ঘুষের সাথে মিলে যাচ্ছে কিনা, সুদের সাথে মিলে যাচ্ছে কিনা, কারো আত্মসাৎ, কারো মাল আত্মসাৎ হচ্ছে কিনা, কাউকে আমি ওজনে কম দিচ্ছি কিনা, বেজাল মাল বিকৃত করছি কিনা, এই সমস্ত বিষয়গুলো তার সম্মুখে আসবে যখন সে আল্লাহ তাআলাকে যথাযথভাবে ভয়। আর যদি মানুষকে ভয় করে তাহলে শুধুমাত্র ভোক্তা অধিকার বা আইন বা প্রশাসন যখন তার সম্মুখে থাকবে, বিচার ব্যবস্থা যাদের কাছে তারা যখন তার সম্মুখে থাকবে, বা শক্তিশালী মানুষ যখন তার সম্মুখে থাকবে, তখন সে ভালো থাকবে, ভালো মাল বিক্রি করবে। আর যখন আপনার এরকম তার কাছে কেউ থাকবে না, তখন সে ভেজাল মাল মানুষের কাছে প্রচার করবে। কথা বল ঠিক কিনা? প্রিয় হাজিরিন, এই জন্যই একজন মুমিন, একজন মুসলমান, তার জন্য মূল যে জিনিস, সে যদি দুনিয়াতেও একজন ভালো মানুষ হতে চায়, ঠিক এমনি ভাবে আখিরাতে সে যদি জাহান্নাম থেকে মুক্তি চায়, অবশ্যই তাকে আল্লাহ তাআলাকে যথাযথ ভয় করতে। প্রিয় হাজিরিন, কিন্তু দেখা যায় যেই দেশে যথাযথ শাস্তি প্রয়োগ হয় না, অপরাধী সাব্যস্ত হয়েছে, 2 বছর যায়, 5 বছর যায়, 10 বছর যায়, 40 বছরও যায়, 50 বছরও যায়, কিন্তু অপরাধীর কি হয় না? শাস্তি। বলেন, অপরাধ সাব্যস্ত হওয়ার পরে যদি শাস্তি যথাযথ প্রয়োগ না করা হয়, সেই দেশে অপরাধ বাড়বে না কমবে? এখন যারা শাস্তি দিবে তারাই যদি বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে পড়ে, যেই বাহিনীগুলো আমাদের দেশে তৈরি করা হয়েছে, আর্মি বাহিনী, র্যাব বাহিনী, পুলিশ বাহিনী, সিআইডি, গোয়েন্দা বাহিনী, আনসার বাহিনী সহ, যাদেরকে সঠিক বিচার, ন্যায় বিচারের জন্য, ইনসাফ কায়েমের জন্য তৈরি করা হয়েছে, তাদের মধ্যে যদি খুন খারাপি ঢুকে যায়, বেঝাল ঢুকে যায়, এরকম ভাবে তারাও যদি মাদকাসক্তের সাথে জড়িত হয়ে যায়, তারাও যদি অন্যায় অপরাধের সাথে জড়িত হয়ে যায়, তাহলে তারা সমাজের মানুষকে কিভাবে অন্যায় থেকে বাঁচিয়ে দেবে? এই জন্য প্রিয় হাজিরিন, কোন মুমিন, কোন মুসলমান, আল্লাহর কোন বান্দা, সে যদি অপরাধ মুক্ত থাকতে চায়, গুনাহ মুক্ত থাকতে চায়, সে যদি একজন প্রকৃত মুমিন মুসলমান হতে চায়, আল্লাহর প্রিয় বান্দা হতে চায়, সমাজের চক্ষু ভালো মানুষ হতে চায়,
অবশ্যই তাকে আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথ ভয় করতে হবে। প্রিয় হাজিরিন, কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন তো এমন এক পর্যবেক্ষক, যিনি প্রকাশ্যেও দেখেন, গোপনেও দেখেন। কোন মুমিন, কোন মুসলমান, আল্লাহর কোন বান্দা যখন এই কথা মনে প্রাণে বিশ্বাস করবে, আমি মানুষের সামনে যা করি, গোপনে যা করি, সবকিছুই দেখেন কে। এই ভয় যদি কারো মানুষের হৃদয়ে থাকে, কোন মানুষের দিলে থাকে, ওই মানুষ কখনো কোনো অন্যায় করতে পারে না, সাথে সাথে কখনো সে আল্লাহর কোনো হুকুম বিধান লঙ্ঘন করতে পারে না। প্রিয় হাজিরিন, যারা নাকি আল্লাহকে যথাযথ ভয় করবে, আল্লাহর ভয়ে সব রকমের অপরাধ থেকে বেঁচে থাকার চেষ্টা করবে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মহা পুরস্কারের আশায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর যত বিধান ফরজ করেছেন, ওয়াজিব সুন্নতে মুআক্কাদাগুলো যথাযথভাবে পালন করবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুন্নাহকে তার জীবনে বাস্তবায়িত করবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে অনেকগুলো পুরস্কারে পুরস্কৃত করবেন। এর মধ্যে একটা পুরস্কার হলো ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষেরা, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে নারী পুরুষ করে সৃষ্টি করেছি। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, আর তোমাদেরকে আমি বিভিন্ন গোত্রে গোত্রে, বিভিন্ন বংশে বংশে পাঠিয়েছি। কেন জানো? লিতাআরাফু, যাতে করে তোমরা একে অপরকে পরিচয় দিতে পারো যে আমি অমুক বংশের, আমি অমুক বংশের, আমি অমুক গোত্রের। এই জন্যই মূলত আল্লাহ তাআলা বংশে বংশে করে মানুষকে পাঠাইছেন, গোত্র গোত্রে করে পাঠাইছেন। কিন্তু এখানে এই বংশের মধ্যে, বংশ পরিচয়ের মধ্যে আলাদা কোনো গর্বের কিছুই। একজন ভালো, আমাদের কাছে মনে করেন ভালো একটা বংশে একটা ছেলে, সে যতই অপরাধ করুক, যতই অন্যায় করুক, যতই উল্টাপাল্টা করুক, তাও সে মর্যাদার অধিকারী, এটা কখনো হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বংশ পরিচয় এটা কোনো অহংকার, গর্বের বা মর্যাদার কারণ নয়, বরং একজন মুসলমান, একজন মুমিন, তার জন্য মর্যাদার কারণ হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি, সবচেয়ে মর্যাদার ওই ব্যক্তি যে নাকি আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ভয় করে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যারা নিম্ন শ্রেণীর মানুষ, কোন বংশ পরিচয় নাই, সমাজে তেমন কোন অবস্থান নাই, আপনাকে চেনেও না, জানেও না, আপনাকে কখনো সম্মানও করে না, কিন্তু প্রিয় হাজিরিন, যদি আপনি নীরবে নির্জনে আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথ ভয় করে চলতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন যা করতে নিষেধ করেছেন তা থেকে আপনি নিজেকে বিরত রাখতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেভাবে আপনার জীবন পরিচালনা করতে বলেছেন সেভাবেই যদি জীবন পরিচালনা করেন, আল্লাহ তাআলাকে সর্বাবস্থায় যথাযথ ভয় করেন, আল্লাহ বলেন পৃথিবীর মধ্যে আপনি হলেন সবচেয়ে বেশি সম্মানিত। আওয়াজ দিয়ে জবান খুলে বলেন সুবহানাল্লাহ। কত সহজ আল্লাহর কাছে সম্মানিত হওয়ার, মর্যাদাবান হওয়ার,
কত সহজ উপায়। টাকা থাকুক না থাকুক, সম্পদ থাকুক না থাকুক, ক্ষমতা থাকুক না থাকুক, বংশ পরিচয় থাকুক না থাকুক, সমাজে কোনো অবস্থান থাকুক না থাকুক, যদি কোনো মানুষ সে আল্লাহ তাআলাকে যথাযথ ভয় করে, আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে মর্যাদাবান, সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যে নাকি আল্লাহ তাআলাকে যথাযথ ভয় করে, সব রকমের অন্যায় থেকে নিজেকে হেফাজত রাখে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে আল্লাহর কাছ থেকে মহা পুরস্কারের আশায় আল্লাহ রাব্বুল আলামিন যে বিধানগুলো তার উপর ফরজ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে তার জীবনে বাস্তবায়িত করে, সেই হলো সবচেয়ে বেশি সম্মান। প্রিয় হাজিরিন, এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুত্তাকি হয়, খোদা ভীরু হয়, আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথ ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মহা সফলতা দান করেন। আল্লাহ বলেন ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন ব্যক্তি যদি ওয়া মান ইউতিইল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে 100% মানে, ওয়া রাসূলাহু এবং তার রাসূলকে অনুকরণ করে চলে, ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি এবং আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথভাবে ভয় করে চলে, আল্লাহ বলেন ফাউলাইকা হুমুল ফাইজুন, তারাই হয়ে যাবে মহা সফলতা। সুবহানাল্লাহ। মুমিনের সফলতা কি? মুমিনের সফলতা দুনিয়াতে গাড়ি বাড়ি, দুনিয়াতে প্রভাব প্রতিপত্তি, দুনিয়াতে ক্ষমতা, এগুলো নয়। দুনিয়ার সফলতা আল্লাহ রাব্বুল আলামিন অন্যায়তে বলেছেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কাল কিয়ামতের কঠিন মুহূর্তে যে সমস্ত মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দান করবেন, আল্লাহ বলেন তারাই মূলত সফল কাম। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় হাজির, দুনিয়ার এই ক্ষণস্থায়ী জিন্দেগি, আমরা তো অনেকেই দুনিয়াকে চিনি না, দুনিয়ার পিছনে পড়ে লাগামহীন ভাবে চলাফেরা করতে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন হচ্ছে ধোঁকার জীবন। দুনিয়ার জীবন কি? আপনি অনেক কিছু করেছেন, আনন্দ উল্লাস করবেন, সুখ শান্তি করবেন, ভোগ বিলাস করবেন, এত কষ্ট করে, এত বুদ্ধি কাটিয়ে, রাতের ঘুমকে হারাম করে, মাথার ঘামকে পায়ে ফেলে, রক্তকে পানি করে, কত মানুষের বকুনি শুনে, মানুষের কাছ থেকে খারাপ ব্যবহার আচরণে, মানুষের খারাপ ব্যবহার আচরণে কষ্ট পেয়ে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা খরচ করেছেন। এখন সুন্দর করে আপনি সাজিয়েছেন বাকি জীবনটা ভোগ বিলাসে, আরাম আয়েশে, আনন্দ চিত্তে, শান্তিতে জীবন যাপন করব। কিন্তু দেখা যায় হঠাৎ করে একদিন কিসের ডাক চলে এসেছে। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এর আগে আল্লাহ তাআলা বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর কথা স্মরণ করে দিয়ে বলেছেন এই যে দুনিয়ার জন্য তুমি অনেক কিছু করো, দুনিয়ার পিছনে পড়ে তুমি যে লাগামহীন হয়েছ, তুমি যা আখিরাতের কথা স্মরণ করো না, জাহান্নামের কঠিন শাস্তির ভয়ের কথা তুমি মনে করো না, তুমি এগুলোকে স্বাভাবিক মনে করো, কবরের কঠিন আযাবের কথা তুমি মনে করো না।
একদিন কিন্তু ঠিকই তুমি বুঝবে সেদিন আফসোস করে কোনো কাজ হবে না। তখন বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা। সেদিন আফসোস করে আল্লাহ তাআলার কাছে বলতে থাকবে, আল্লাহ আর সহ্য হয় না, শাস্তি তো আর মেনে নিতে পারছি না মাওলা, আমাকে মাটি বানিয়ে দিন, মাটির সাথে মিশিয়ে দিন, আর কোনো শাস্তি ভোগ করতে হবে না। আমি আপনি যতই আফসোস করি না কেন সেদিন আর কোনো কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় হাজিরিন, মুমিনের হৃদয়ে প্রধান যে জিনিস থাকবে সেটা হলো আল্লাহর ভয়। আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে যথাযথ ভয় করতে হবে। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। যারা নাকি গোপনে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, এমন অনেক মানুষ পাওয়া যাবে প্রকাশ্যে মানুষের সম্মুখে তার মতো বড় ভালো মানুষ, তার মতো বুজুর্গ দুনিয়াতে আর কেউ নাই। কিন্তু যখন একাকী হয়, নীরবে চলে যায়, তার মতো নাফরমান দুনিয়াতে আর কেউ নাই। আছে কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রকাশ্যে তো মানুষ অপরাধ থেকে বাঁচে, হয়তো মানুষ শরম দিবে, লজ্জা দিবে মানুষের ভয়ে, কিন্তু গোপনে অনেকেই বাঁচে না। এই জন্য আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। যারা নীরবে আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথ ভয় করে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুটি পুরস্কারে পুরস্কৃত করবেন। এক নম্বর পুরস্কার হলো লাহুম মাগফিরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার অতীতের জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো যে জিনিসের জন্য আমরা হালাল হারামের তফাৎ করি না, বৈধ অবৈধের তফাৎ করি না, ভালো মন্দের দিকে তাকাই না, সুদ ঘুষের দিকে তাকাই না, যেভাবে ইচ্ছা উপার্জন করতে থাকি, আমি মনে করি আমার টাকা হলেই চলবে, কারণ টাকা হলে গাড়ি কিনবো, বাড়ি কিনবো, মুখটা করবো তো মুখটা করবো, আমার সুখ শান্তি আসবে, কখনোই না, কখনোই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলে, লাহুম মাগফিরা ওয়া রিজকুন কারীম, আল্লাহ তাআলা তাকে সম্মানী উত্তম রিজিক দান করবেন। সুবহানাল্লাহ। প্রকৃতপক্ষেই দেখা যায় যারা আল্লাহকে ভয় করে চলে, আল্লাহ রাব্বুল আলামিনের উপরেই ভরসা করে, ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, কেউ যদি আল্লাহ তাআলার উপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট, এই জন্য সে উপার্জন করতে গিয়ে সে এরকম ভাবে সবসময় খেয়াল রাখে যে কোনোভাবেই আমার হালালের সাথে হারাম যেন সংযোগ না হয়, হারাম যেন না নিলেন, হয়তো আমি না খেয়ে মারা যাব, হয়তো আমি কম দামি কাপড় পরবো, হয়তো আমি স্যান্ডেল পরে ঘোরাফেরা করব, হয়তো কম দামি জিনিস আমি ব্যবহার করব, হয়তো আমি একটা নরমাল একটা বাড়িতে আমি জীবন যাপন করে কাটিয়ে দিব, তারপর আমি হারামের সাথে লিপ্ত হব না। এইভাবে কেউ যদি সে জীবন যাপন করতে পারেন, আল্লাহ বলেন ওয়া রিজকুন কারীম, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো বাহ্যিক দেখা যাবে তার চাকচিক্য নাই, তার বিলাসবহুল কিছু নাই, ভোগ বিলাসিতার তেমন কিছু নাই, কিন্তু আল্লাহ তাআলা তাকে উত্তম আর সম্মানী রিজিক দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যে নাকি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিপদ থেকে বেরিয়ে আসার, বিপদ থেকে মুক্ত হওয়ার রাস্তা বের করে দেন। সুবহানাল্লাহ। অতীতে আমরা দেখেছি এমন অনেক মানুষ আল্লাহওয়ালা, আল্লাহর প্রিয় বান্দারা
যারা নাকি আল্লাহর জন্য নিবেদিত প্রাণ, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য জেল জুলুমের শিকার হয়েছে। বিভিন্নভাবে সমাজের মানুষ, দেশের মানুষ, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গরা তাদেরকে নিয়ে কটূক্তি করেছেন, কিন্তু তারা তাকওয়ার পথ অবলম্বন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথভাবে ভয় করে চলেছে। আল্লাহ রাব্বুল আলামিন আজকে তাদেরকে সম্মানের জিন্দেগি দান করেছেন, সুবহানাল্লাহ। কিন্তু প্রিয় হাজিরিন, যারা নাকি ভোগ বিলাসিতার ক্ষমতার, দাপটার ক্ষমতার কারণে মানুষের উপর জুলুম করে, অত্যাচার করে, যেভাবে মন চায় সেভাবে তারা জীবন যাপন করে, হালাল হারামের তফাৎ করে না, বৈধ অবৈধের তফাৎ করে না, তাদের কিন্তু শেষ জীবনটা ভালো যায় না। কথা বলে ঠিক কিনা? এই জন্য গুনাহ, প্রিয় হাজিরিন, গুনাহ, এই যে চোখের গুনাহ, মনে করেন রাস্তা দিয়ে একটা বেগানা মহিলা যাচ্ছে, আমি যদি দেখি 1 মিনিট 2 মিনিটে দেখলাম, কিন্তু শাস্তি কি 2 মিনিটের? কি বলেন? আমি একজন বেগানা মহিলাকে দেখলাম, হয়তো 1 মিনিটই ধরেন আমার সামনে দিয়ে গেছে, আমি দেখলাম 1 মিনিটে, শাস্তি কি 1 মিনিটে হবে না অনেক অনেক দিনের? হাদিসের মধ্যে আসে, কেউ যদি এরকম হয়, কেউ যদি বেগানা নারীর দিকে তাকায়, অনিচ্ছাবশত হলে মা, ইচ্ছাবশত যদি এরকমটা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের মধ্যে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে সীসা ঢেলে দিবেন। কি ঢেলে দিবেন? একবারে ব্লক করে দিবেন চোখ, আর দেখা যাবে। এই জন্য গুনাহ এটা হলো সাময়িকের একটা শান্তি, হয়তো কানের শান্তি, না হয়তো চোখের শান্তি, না হয়তো দিলের শান্তি, না হয়তো পায়ের শান্তি, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের শান্তি। এটা হলো সাময়িক, অল্প সময়ের একটা শান্তি, কিন্তু এর শাস্তি হলো দীর্ঘস্থায়ী। এর শাস্তি কি? দীর্ঘস্থায়ী। এই কথা আমাদেরকে মনে রাখতে হবে। যদি মনে না থাকে, তাহলে আমাদের জীবনটা, এই সামান্য একটা জীবন, অল্প একটা জীবন, মহা মূল্যবান একটা জীবন, যেভাবে ইচ্ছা সেভাবে নষ্ট হয়ে যাবে। কিন্তু একদিন এই জীবনের জন্য, এই মহা মূল্যবান জীবনের জন্য ঠিকই কিন্তু কি করবো? আফসোস। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিকা, ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিকা, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা, ওয়া ফারাগিকা ক্বাবলা শুগলিকা। ব্যস্ততা আসার পূর্বে তুমি যখন অবসর থাকো, অবসর সময়কে মূল্যায়ন করো। বার্ধক্য আসার পূর্বেই যৌবনকালকে মূল্যায়ন করো। মৃত্যু আসার পূর্বেই তুমি তোমার মহা মূল্যবান জীবনকে কদর করো, কারণ যেদিন মৃত্যু চলে আসবে সেদিন কিন্তু আর ফিরে আসার সুযোগ থাকবে না। এই জন্য প্রিয় হাজির, আমি যদি ভালো হতে চাই, খাঁটি মুমিন মুসলমান হতে চাই, আল্লাহওয়ালা হতে চাই, ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, সর্বাঙ্গনে একজন আদর্শ মানুষ হিসেবে সমাজের মানুষের সম্মুখে আমি যদি নিজেকে পরিচয় দিতে চাই, অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথ ভয় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যারা, যেই জনপদবাসী, যে সমাজের মানুষ, যেই ব্যক্তি তার জীবনে 2টি পথ অবলম্বন করবে। 1 নম্বর হলো আমানু, আল্লাহ তাআলাকে যথাযথ বিশ্বাস করবে। আল্লাহ তাআলাই সব ক্ষমতার মালিক, আল্লাহ তাআলাই সবকিছু করেন, সুখ শান্তি দেন আল্লাহ, বিপদ দেন আল্লাহ, বিপদ থেকে মুক্তি দেন আল্লাহ। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাস করে আল্লাহর বিধানগুলো তার জীবনে পরিচালনা করবে, তার বিধানগুলো পালন করবে, রাসূলের সুন্নাহ অনুযায়ী তার জীবনকে পরিচালনা করবে। 2য় নম্বর হলো ওয়াত্তাকাউ, যেই জনপদবাসী আল্লাহ তাআলাকে যথাযথ ভয় করবে, আল্লাহকে ভয় করে সব রকমের নাফরমানি থেকে নিজেও বাঁচবে, অন্যকেও বাঁচানো থেকে সহযোগিতা করবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলো পালন করবে। আল্লাহ বলেন, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আসমান জমিনের যত বরকত, রহমত, সকিনার দরজা আছে আল্লাহ তাআলা তার ওই প্রিয় বান্দার জন্য উন্মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেছেন, বরকত
এটা দুই ভাবে হতে পারে। এক নাম্বার হলো আল্লাহ তাআলা তার সম্পদ বাড়িয়ে তাকে বরকত দান করবেন। দ্বিতীয় নাম্বার হলো তার সম্পদ কম থাকবে, হয়তো তার 1 লক্ষ টাকা থাকবে, আল্লাহ তাআলা তার এই ঈমান এবং তাকওয়ার কারণে 10 লক্ষ টাকার বরকত তার জীবনে দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় হাজির, অবশ্যই আমাদেরকে মরতে হবে। হবে কিনা বলেন, হবে কিনা? আল্লাহ তাআলা কোরআনে বারবার আমাদেরকে এই বিষয়টি সতর্ক করেছেন, আমরা ভুলে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু যিকরা হাযিমিল লাদ্দাতিল মাউত, তুমি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, তাহলে দুনিয়ার স্বাদ তোমার থেকে বিলুপ্ত হয়ে যাবে। আর যদি মৃত্যুকে স্মরণ না করো, মৃত্যুকে তুমি যদি ভয় না করো, একদিন মৃত্যুবরণ করতে হবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু পর্যন্তই শেষ নয়, তুমি তোমার জীবনে যা করেছো সব কিছুর যথাযথ হিসাব আমার সম্মুখে দিতে হবে। ভালো হলে জান্নাত, আর না হলে জাহান্নাম তোমাকে অবশ্যই ভোগ করতে হবে। এই ভয় যদি কোনো মুমিন, কোনো মুসলমানের হৃদয়ে থাকে, সে কখনো মন চাহি জীবন যাপন করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, এই জন্য সকলকে, আমি নিজেকে ওয়াজের প্রথম মুখাতিব আমি নিজেকে ওয়াজ করতেছি, সবাইকে বলতেছি, আল্লাহ তাআলার ভয় হলো আসল জিনিস। রাসূল বলেন, তাকওয়াল্লাহি রাসুল হিকমা, আল্লাহর ভয় হলো মূল জিনিস। সে যত বড় আলিম হোক, যত বড় মুফতি হোক, যত বড় ওয়াইজ হোক, যত বড় জাননেওয়ালা হোক, যত ভালো হাফেজ হোক, কিন্তু সে যদি আল্লাহ তাআলাকে ভয় না করে, কখনোই সে গুনাহ থেকে বাঁচতে পারবে না, কখনোই সে আল্লাহ তাআলার হুকুম মতো তার জীবন পরিচালনা করতে পারবে। এই জন্য প্রিয় হাজির, আল্লাহ তাআলাকে ভয় করা দরকার। আল্লাহ তাআলার ভয় কয়েকটি মাধ্যমে হাসিল হয়। এর মধ্যে একটা হলো, এটা সবসময় মনে করা আল্লাহ তাআলা কিন্তু দেখতেছেন, আমি যা করতেছি কে দেখেন। এই জন্য আল্লাহ বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, সে কি জানে না আল্লাহ তাআলা সব কিছু দেখেন, সে কি জানে না? প্রিয় হাজিরিন, মনে করা আমার একজন পর্যবেক্ষক আছেন, যিনি সব সময় 24টা ঘন্টা প্রতিটা মুহূর্তে আমাকে পর্যবেক্ষণ করছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, তোমাদের উপর আল্লাহ তাআলা হলেন পর্যবেক্ষক। প্রিয় হাজিরিন, আমার কাছে যদি আমি একটা অফিসে চাকরি করে যদি সিসি ক্যামেরা লাগানো থাকে, আমি আমার মন মতো যখন মন চাই মোবাইলকে ফেললাম, যা ইচ্ছা করলাম। সম্ভব না অসম্ভব? কি বলে, সম্ভব না অসম্ভব? ঠিক এমনি ভাবে কোনো মুমিন, কোনো মুসলমান আল্লাহর বান্দা যদি এই কথা মনে প্রায় বিশ্বাস করে, আমি যেখানে থাকি, যা করি না করি, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন পর্যবেক্ষণা করছেন। শুধু তাই নয়, আমি আপনি যা করতেছি, ডান কাদের ফেরেশতা, বাম কাদের ফেরেশতা সব লিখে রাখছেন। কাল কিয়ামতের ময়দানে মানুষ দুনিয়ার মতো অপরাধ করে বলবে, অনেক মানুষ আছে, অনেক চোর আছে, চুরি করে আল্লাহর কসম আমি চুরি করি নাই, এমন ভাবে বলে, মানে সে আসলেই করে নাই, মানে আল্লাহর কসম এমন ভাবে বলে, আর এমন একটা ভাব নিয়ে বলে। কাল কিয়ামতের ময়দানে এরকম মানুষ আসবে, আল্লাহর সম্মুখে দাঁড় করে আল্লাহ তাআলা যখন, এই তুমি এই অপরাধটা করো নাই, অমুক জায়গায় করো নাই, তমুক জায়গায় করো নাই, তখন সেরকম আল্লাহর সাথে জারি করো, না 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 আল্লাহ আমি এরকমটা করি, আল্লাহ আমি এটা করতেই পারি না। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মুখে ফেরেশতাদের লিপিবদ্ধ খাতাগুলো জমা করবেন, দেখো অমুক দিন অমুক তারিখে অমুক সময় এটা করছিল কিনা। তারপরেও মুখ যখন খোলা থাকবে, অবিশ্বাস সে আল্লাহ তাআলার কাছে বলবে, না না এটা করি নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, অমুক জায়গায় সে যে জায়গায় অপরাধ করেছেন, সেই জায়গা তার বিরুদ্ধে সাক্ষী দিতে থাকবেন। তারপরেও প্রিয় হাজিরিন, আল্লাহর সাথে জারি করবেন, না না আল্লাহ আমি এটা করি নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, তার মুখে মোহর মেরে দিবেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার মুখের মধ্যে মোহর মেরে দিবেন, তার হাত সাক্ষী দিতে থাকবে, তার চোখ সাক্ষী দিতে থাকবে, জবান সাক্ষী দিতে, তার কান সাক্ষী দিতে থাকবে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিতে থাকবে, আল্লাহ আমার দ্বারা
আপনার ওই সমস্ত নাফরমানগুলো করিয়েছে, বাঁচার কোনো উপায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসিবু, ওই হিসাব হওয়ার আগে তুমি নিজেকে নিয়ে একটু হিসাব করো। আমার অতীতটা জীবন কতগুলো নামাজ এরকম ভাবে লঙ্ঘন হয়েছে, আল্লাহর কত বিধান লঙ্ঘন হয়েছে, আল্লাহর দ্বারা কত নাফরমানি হয়েছে, গুনাহ হয়েছে, হিসাব করে নাও, না হয়তো কাল কিয়ামতের ময়দানে হিসাব হবে। অন্য হাদিস রাসূল বলেন, মান হুসিবা উকিবা, কাল কিয়ামতের ময়দানে যাকে হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে অবশ্যই তাকে শাস্তি ভোগ করতে হবে। এই জন্য দোয়ায় আল্লাহ তাআলার কাছে বলা, রব্বুল আলামিন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আপনি আমার হিসাবকে সহজ করে দিন। ওগো রব, বিনা হিসাবে আমাকে জান্নাত দিয়ে দিন, কারণ হিসাব হলে শাস্তি থেকে বাঁচার কোনো উপায়। তাহলে প্রিয় হাজিরিন, তাকওয়া অবলম্বন করে এক নাম্বার হলো এটা মনে রাখা, আমাকে সর্বাবস্থায় পর্যবেক্ষণ করতেছেন কে? আল্লাহ তাআলা। দ্বিতীয় নাম্বার হলো এই কথা মাঝে মাঝে চিন্তা করা যে আমি আগামীকাল আখিরাতের জন্য কতটুকু সম্বল কামাই করেছি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ও ঈমানদার ব্যক্তিরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো আর একটু ভাবো, মাঝে মাঝে একটু কল্পনা করো। বিছানায় যখন শো, বালিশটার কাছে বালিশটার মাথা লাগিয়ে চুক্তি বন্ধ করে তুমি যখন বালিগ হয়েছ, বালিগ হওয়ার পর থেকে নিয়ে বুঝমান হওয়ার পর থেকে নিয়ে তুমি একটু ফিকির করো তোমার বয়সের কোন বয়সে কোন অপরাধটা করেছো, কোন অন্যায়টা করেছো, কোন গুনাহটা করেছো। অথবা তুমি একটু ভাবো, কাল কিয়ামতের ময়দানে আমি যে আমল করেছি, নেক আমল করেছি, এতটুকু আল্লাহ তাআলার কাছে দাঁড়াতে পারবো কিনা। একটু চিন্তা ফিকির মাঝে মাঝে তুমি করিও। যখন এরকম ভাবে চিন্তা করবা, তখন হিসাব মিলাইতে পারবা না। হিসাব মিলবে না যে অতীতের জীবনে আমাদের দ্বারা যেই আল্লাহ তাআলার বিধান লঙ্ঘন হয়েছে, আল্লাহ তাআলা যেগুলো ফরজ করেছিলেন, করতে বলেছিলেন, সেগুলো তো অনেকগুলো করি নাই, আর যেগুলো না করতে বলেছেন সেগুলো কতগুলো করেছি আর কোনো হিসাব নাই। এই ভয় যখন আসবে, তখন মনে মনে তওবা করার, আল্লাহ তাআলার কাছে মাপ চাওয়ার মন মানসিকতা তৈরি হবে। এই যে আল্লাহ মাঝে মাঝে একটু চিন্তা করো আগামীকালের জন্য তুমি কি করেছো। আর তৃতীয় নাম্বার হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো আল্লাহ ওয়ালা যারা মুত্তাকি, আল্লাহকে ভয় করে, তাদের সাথে মহব্বত রাখা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ইমানদার ব্যক্তিরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং সৎসঙ্গ অবলম্বন করো। একটা উদাহরণ দেই, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এক সন্তান ছিল কেনআন। এই কেনআন কাফির হয়ে গেছিল। প্রশ্ন হতে পারে, নবীর ছেলে আবার কাফির হয় কি করে? নবীর ছেলে বেঈমান হয় কি করে? নবীর ছেলে বেঈমান কিভাবে হয়? এই প্রশ্ন আমাদের আসতে পারে। উলামা ইকরাম, ফুকাহা ইকরাম, ঐতিহাসিকগণ বলেছেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সন্তান বাজে গোলামের সাথে, ভকাটে ছেলেদের সাথে, মুশরিকদের সাথে ওঠা বসা করত, যার কারণে ওদের সাথে সম্পর্ক থাকার কারণে চৌকি হয়ে গেছে। নবীর সন্তান হওয়ার পরেও সে নষ্ট হয়ে গেছে। এই জন্য আমাদের সম্পর্ক, ভালোবাসা যখন আল্লাহ ওয়ালাদের সাথে হবে, ভালো মানুষদের সাথে হবে, আপনিও তাদের প্রভাবে, তাদের আসরে আল্লাহ তাআলা আপনাকে এরকম ভাবে আল্লাহ ওয়ালা বানায় দিবেন। আর যদি আমার আপনার সম্পর্ক নাফরমানদের সাথে হয়, যারা গুনাহের সাথে জড়িত, বিভিন্ন অপরাধের সাথে জড়িত, তাদের সাথেই হয়, তাহলে আস্তে আস্তে আমি এরকম ভাবে বিভিন্ন অপরাধের সাথে জড়িত হয়ে যাব। প্রিয় হাজির, কথার কথা বলি, যারা বিড়ি সিগারেট খায়, ওদের অধিকাংশদেরকে জিজ্ঞাসা করে দেবেন, আপনি এই যে বিড়ি সিগারেটে অভ্যস্ত হলেন, এটা কিভাবে হলেন? গিয়ে দেখবেন কোনো হয়তো বন্ধুর পাল্লায় পড়ে, কোনো বন্ধুর সাথে চলতো, অমুকের সাথে চলতো, বন্ধু খায়, মাঝে মাঝে বলে যে একটু টান দিয়ে দেখি, টান দিয়ে যেমন খেয়ে গেছে, বিড়ি খুব হয়ে গেছে, এখন আর ছাড়তে পারেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের সুসম্পর্ক থাকবে ভালো মানুষদের সাথে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উসিলায় আমাদেরকে ভালো রাখবেন। আল্লাহ তাআলা আমাদেরকে যথাযথভাবে আল্লাহ তাআলাকে ভয় করবার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সর্বাবস্থায় আল্লাহ তাআলাকে ভয় করে সব রকমের গুনাহ মুক্ত হয়ে আল্লাহ তাআলার প্রতিটি বিধান
যথাযথভাবে পালন করবার তৌফিক দান করে সকলে বলুন আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা কবর জুমা চাঁদের সাথে করি না চাঁদের সাথে